ভাঙার হৃদয় ছুঁয়ে যায়। কন্যারে তুই নূপুর পায় আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়। কন্যারে তুই চোখের মনি চোখের কোণের জল, কন্যারে তুই হাতি ধরে আমার সাথে চল। কন্যা কেলেন আদর করেন, যত্ন করেন, তাহলে আপনি জানবেন একজন জান্নাতের একজন আপনি মেহেরবান মেহমান। তার মানে আপনি কন্যা সন্তানকে যতই ভালোবাসবেন তত আপনি বিশ্ব নবীর কাছাকাছি হয়ে যাবেন। মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে আছেন, বাড়িতে বসতে গিয়ে দুই একজন মিসকিন একজন আপনার কিনা দাঁড়ে চাইতে এসেছে, কিছু দেবেন গো। মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে দুইটা খেজুর ছিল, একটা খেজুর এনে ওই মেয়েটাকে দিলেন। তো মাইসা দেখছেন ওই মিসকিনটা ওই আপনার কিনা সে সাহায্য চাইতে এসেছিল, তাকে দেখলাম যে খেজুর দুটাকে একটা খেজুরকে দুই ভাগ করে দুটি মেয়েকে দিয়ে দিলেন, নিজেই খেলেন না। এই দৃশ্যটা দেখে এত ভালো লাগলো, আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মেয়েটাকে দেখতে পেলাম তার দুটি কন্যা সন্তান, অথচ মা খেলো না দুই সন্তানকে, একটা খেজুরকে অর্ধেক করে ভাগ করে ওই কন্যা সন্তানকে দিয়েছে। বিশ্বনবী বললেন ওই কষ্ট দুঃখ যত বেদনা আর কষ্ট করে মেয়েকে লালন পালন করবে ওগুলো জাহান্নামের আর হয়ে যাবে। তার মানে ওই গার্জেনকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কন্যা হিসাবে তার অধিকার, মারতে পাবেন না, খবরদার। আর আয়াত আছে, গেলাম না, প্যাকেট পালালাম। স্ত্রী অধিকার 2, স্ত্রী অধিকার কি? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী তোমাদের পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক। পৃথিবীতে আরো নিদর্শন আছে। স্বামী স্ত্রীকে লোহার সঙ্গে তুলনা কেন করলেন না? সোনার সঙ্গে কেন তুলনা করা হলো না? হীরার সঙ্গে কেন তুলনা করা হলো না? আপনার কিনা পোশাকের সঙ্গে কেন তুলনা করা হলো? পোশাক কত দামি, একজন দার্শনিক বলছেন পোশাককে তুলনা করার কারণ 3টা কারণ। কারণ পোশাককে মানুষ এত লালন পালন আপনি মানে এত যত্ন নেয় 3টা কারণে নেয়। পোশাক মানুষ প্রথমে কি করে, পোশাক তার ইজ্জত ঢাকে কি ঢাকে না? ঢাকে। আমি গায়ে পোশাক পরেছি, আপনি গায়ে পোশাক পরে আছেন, আপনার আব্রুকে সে ঢেকে দিয়েছে। এইজন্য আল্লাহ বলছেন হুল্লা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। নাম্বার 2 নাম্বার হলো যে আপনি পোশাক পরে আছেন, এই পোশাকটাকে আপনি প্রতিদিন কি 1 মাস ধরে পরেন না? নোংরা হলে সাফ করেন কি করেন না? করেন। সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে আর অনেক রকম যখন সার্ফ আছে সমস্ত কিছু পোশাককে আপনি পরিষ্কার করেন যাতে নোংরা না দেখা যায়, মানুষ যেন ছিছি না করে। এইজন্য আল্লাহ বলছেন হুল্লা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, এক অপরকে তোমরা পোশাক। খবরদার তোমাদের গোপন কথা তুমি স্বামীকে বলবে, স্বামীর গোপন কথা স্ত্রীকে বলবে। খবরদার এর বাইরে বান্ধবীকে বলতে যেও না। বন্ধুরে চা খেতে খেতে বন্ধুকে বলবে মাল বাম্পার পেয়েছি, কি হয়েছে বল? তুই তো বসে বসে চা খেয়েছে, এই হয়েছে তোর ভবিষ্যতে, এই হলো তোর ভবিষ্যতে। এরা তো মজা লিছার চা খেয়েছে, বলছি চা যদি পেয়ে তুই কেমন হতো? খবরদার পোশাক বলা হয়েছে, খবরদার বলা যাবে না। মা আপনাকে বলি, খবরদার বান্ধবীকে বলি না কথা। স্বামীর আপনার গোপনীয় জিনিস আপনি আপনার কাছে লুকিয়ে আসে, ওটা খবরদার বান্ধবী যতই ভালো হোক খবরদার বলার চেষ্টা করবে না, ওগুলো গোপনেই তুমি রেখে দেবে। 3 নাম্বার কেন দার্শনিক বলছেন? 3 নাম্বার বলছেন মানুষ যখন পোশাক পরে দেখতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। পোশাক বুঝিয়ে দেয় কে? আমি একটা জুব্বা পরে আছি মানে হুজুর সেজে নিয়েছি। এখন যদি আমি আপনার প্রশাসনের পোশাক পরি তাহলে আমাকে পুলিশ বলবে কি বলবে না? বলবে। যদি আমি কালো কোট পরি তাহলে বলবে যে জজ আসছে। যদি আমি আবার পাইলটে যদি আমি জামানে পোশাক পরিতে বলবে পাইলট এরোপ্লেন চালায়। তাহলে দেখাই পোশাক বলে দেয় কে কোন গুণের মান, কোন পর্যায়ের লোক। তাহলে পোশাক কত দামি জিনিস। ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর সঙ্গে পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে। ইসলাম নারীকে স্ত্রীকে কত অধিকার দিয়েছে। জাহিলিয়াতের যুগে খ্রিস্টান ইহুদিরা স্ত্রীদেরকে কি করত? যদি মেয়ের কোনো মাসিক হতো, মেন্স চালু হতো, পিরিয়ড চালু হতো, তাহলে ওই মেয়েটাকে ঘর থেকে বার করে দিত, যা থাকতে পাবি না। ইহুদিরা খ্রিস্টানরা কি করত? ওই মেয়েকে নিত না, বলছে ছি 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 তুই তোর হাইজ হয়েছে,
তোর মাসি খেয়েছে, আর থাকতে পারবি না তুই ঘরে, কি করতে হবে? ওই কোনা ঘরে ওকে রেখে দিত। কতদিন পর্যন্ত? 5 দিন, 4 দিন, 7 দিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ভালো না হতো ততদিন পর্যন্ত আর আসার কোনো হতো না। এমন কি শুনে নাও, ওই মাসিক অবস্থায় যদি থালাটা কোন পুরুষে হাত দিয়ে দেয় তাহলে পুরুষটাও নাপাক। কিন্তু ইসলাম বলে না 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 না, ইসলাম কি বলছে? তোমার স্ত্রী পোশাক, ইয়া বিশ্বনবী বলছেন তোমার স্ত্রী খুব দামি জিনিস, ওর কাছে তোমার ভালোবাসা আছে, আনন্দ আছে, তুমি ওকে নিয়ে থাকবে, ওকে নিয়ে আনন্দ করবে, ফুর্তি করবে, কেবল শুধু তার সঙ্গে সংগমটুকু বাকি রেখে তার সঙ্গে ভালো আচরণ করবে। মায়েশা নিজে বর্ণনা করছেন যে আমি যখন মাসিক অবস্থায় থাকতাম, আমার যখন মেন্স পিরিয়ড হতো, তখন বিশ্বনবী আমার সঙ্গে কি কি ব্যবহার করতেন তিনি বলছেন। আমি হাদিসটা কবিতার ছলে বলছি, কবিতার ছলে আমি বলছি। মা আয়েশা বলে আমি যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। মা আয়েশা বলে আমি যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া। আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত, আমি ফিরে খাইতেন নবী নেকে যাত। নিহাত থাকিতাম, মানে নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এই রকম করিতেন নবী নেকে নামে। আমার মুখের ঠাই ঠোঁট লাগাইয়া আম গোশত খাইতেন আপে খুশিতে ভরিয়া। নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এই রকম করিতেন নবী নেকে নামে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিগে তাও। মায়েশা বলছেন আমি হায়েজ অবস্থায় থাকতাম, অথচ আমার স্বামী আমার কোলে হিলান দিয়ে কোরআন তেলাওয়াত করত, আমার সঙ্গে আলাপ আলোচনা করত, একসঙ্গে গোসল করতাম, একসাথে খেতে বসতাম, এক অপরকে পানি টানাটানি করতাম, গোশ আমি খেতাম তো বিশ্বনবী আমার কাছ থেকে গোশ ছিনিয়ে নিতেন। আমি যেখানে লাগাতাম ওখানটাই তিনি খুঁজে খুঁজে লাগাতেন। এত মহাব্বত, এত ভালোবাসতেন। ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে। মর্যাদা তো দিয়েছে দিয়েছে, আরব মহিলা আবার 12টা বাজিয়েছে। 12টা বাজায় না কিভাবে? দুটা কথা, এটা বলে আমি আলোচনা শেষ করছি। একটা 12টা বাজিয়েছে শাশুড়িরা। আমার বিয়ে হয়েছে বলে দিছি, তাই প্রথম বিয়ে করেছি, তো এবার আমি, আমার স্ত্রী আমাকে লোটা, মানে উলোটাতে পানি খেয়েছে, তখন আমাকে আগিয়ে দিচ্ছে। তো তো কেন দিলে, সমস্যা কি? স্ত্রী খেয়েছে স্বামীকে দিতে পারে। তো অনেক শাস্তি বলছি সেটা কোথায় জুঠা জিনিস স্বামীকে দিবি? আর ওটা প্রেম মহব্বত, আরো ভালোবাসা বাড়বে, ভালোবাসা বাড়বে। এগুলো আমাদের নাই। নাম বলতে আমরা শিখি না, নাম বলি। আচ্ছা বলি তোমার স্বামীর নাম কি? খালি এরকম করবে, কি কি লজ্জা, তার স্বামীর নাম কবে বুঝি? মানে লজ্জে স্বামীর নাম বলতে পারে না এখন। স্বামীর নাম বলে আরো সম্পর্ক ভালোবাসবে। যদি আপনার সামনে সেন্টু হয় তো সেন্টু বলে দেয়, সেন্টু শুনো, ভালো নাম থেকে সেন্টু বলে ডাকবে। স্বামীর নাম ধরে ডাকেন, স্বামী ও স্ত্রী ধরে নাম ধরে ডাকবে, কই রহিমা, লাইলি, ফুলটুসি এসো ডাকবে, ব্যাপার নাই। স্বামী স্ত্রী তুলে নাম ধরে ডাকবে, মহাব্বত বাড়বে। আর আজকালকার মেয়েরা তো বলতেই চাহে না স্বামীর নাম। আমি স্কুলে ভর্তি করতে গেছি আমার ভাইকে, ক্লাস 5-এ প্রথমে। তো ওই মেয়েটা আর ছেলেকে ভর্তি করতে এসেছে, তো মাস্টার জিজ্ঞাসা করছে তোমার স্বামীর নাম কি? ইসালাম মুখ খুলতে চায় না, স্বামীর নাম কহো কেমন করে, কহো কেমন করে। তো আর বেটাকে হুড়া মাটি করতে পারছি না, আমাকে কোয়া করছে। আমি বলছি কি হলো? আপনার বলতে কি সমস্যা? বেটাকে হুড়া মেরে লাভ আছে? বলতে এখানে কোনো সমস্যা আছে? নেই। মানে খুবই মুশকিল। তো একটা আলেম একটা বক্তব্য দিতে টাইম নেই ভাই, এখন দিলাম কেটে গেল শেষ। তো কাটতে কাটতে কি হলো যে একদিন গল্প বলে না যে একটা স্বামীর নাম হচ্ছে রহমাতুল্লাহ, স্বামীর নাম রহমাতুল্লাহ। তো এখন নামাজে পড়তে, নামাজে ঢুকেছে বুঝলে, নামাজ পড়তে বসেছে। তো নামাজ পড়ছে, তো এবার তো জানে না সালাম কি হয়ে দিবে। সালাম যখন দিচ্ছে যে উত্তর দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই তো ভেজালে পড়ে যায় সালাম এখানে স্বামীর নাম আছে। তখন ওই কি করেছে আসসালামু আলাইকুম শফিকের, আসসালামু আলাইকুম শফিকের, মানে আর রহমাতুল্লাহ বললেন না, গল্প তো না। স্ত্রী স্বামীর নাম ডাকলে কোনো সমস্যা না, আর মহাব্বত বাড়বে। বলুন, নাম ডাকার চেষ্টা করুন, এগুলো সব জাহিলিয়া দূর করুন।
আর কি হয়েছে, নারীকে সম্মান মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু আজকালকার মেয়েরা মর্যাদা নেননি, বরং আর উল্টা কাজ করেছে, জাহিলিয়াতের মতন কাজ করেছে। নাইলে আপনি দেখেন, আজ কত তারিখ বলেন তো? 9 তারিখ, 10, 11, 12, 13, 14, তার মানে আজ 4 দিন পর 14ই ফেব্রুয়ারি, তাই তো? 14ই ভ্যালেন্টাইন দিবস, মানে বিশ্ব ভালোবাসা দিবস। এটা কোথা থেকে? রোমান খ্রিস্টানীয়তা থেকে এসেছে। এটা ক্লোরিয়াস একজন, তার এই আবিষ্কার থেকে এটা আছে। ওই ভ্যালেন্টাইন একজন নাম, ব্যক্তির নাম, তাকে হত্যা করে দেওয়া হয়েছিল। অনেক ঘটনা আছে, আজ এখন বলছি না, বলার টাইম নেই, এই জন্য বলছি না। ইতিহাসগুলো দেখবেন, গুগলসে সার্চ দেন, ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস কিভাবে এলো। নোংরা, বর্বরতা, জঘন্য একটা প্রথা আজকে আমরা দেখতে পাচ্ছি। মুসলমানের বাচ্চাগুলো মানছি, মেয়েরা পর্যন্ত চলে যাচ্ছে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা, ওর প্রেমিককে পার্কে ডাকছে, স্কুলের পাশেও ডাকছে। চলো 14ই ফেব্রুয়ারি আছে, মা বোন বাবজি খবরদার, ছেলে মেয়েদিকে নজর রাখেন। ভ্যালেন্টাইন ডে কত নোংরা, কত যে খারাপ। এই ভ্যালেন্টাইন হবে, আর কিছুদিন পর দেখবেন সব গর্ভবতী হয়ে যাবে, পেটে বাচ্চা, কিছু করার থাকবে না। কিছুদিন পর দেখবেন ওই বাচ্চা শিশুকে ফেলে আসবে না। দুটা কবিতা বলবো, একটা নতুন, 10 মিনিটের আবেগ আমাকে খুব শুনেছেন, 10 মিনিটের আবেগ আমাকে খুব শুনেছেন। এবার ছোট্ট ওই কন্যা সন্তানকে তা মেরে যায়, তবে কি করে? 14ই ফেব্রুয়ারি নামে নোংরামিতা দেখেন। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারাই অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথাই করে নারী ফাঁদে, সব হারিয়ে মনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনের নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতা, জীবন হবে কালা। এই মা বোন কি করে? ওই আপনার প্রেমিকের পাল্লায় পড়ে 14ই ফেব্রুয়ারি নামে নিজের ইজ্জতকে নষ্ট করে দেয়, আর প্রেমিকের কাছে তার শরীর মাতুর্যটাকে বিলিয়ে দেয়। আর বিলিয়ে দেওয়ার পর এই সামান্য ক্ষণিক একটু আনন্দ, এই আনন্দ নেওয়ার জন্য অনেক মা, অনেক বোন গর্ভবতী হয়ে গেছে, পেটে বাচ্চা চলে এসেছে। এখন কি করবে? না হয় জান দেবে, না হলে এখন বাচ্চাটাকে নষ্ট করবে, কিছু একটা করবে। কি করবে না? কিছু করার নাই। ওই বড়ি হোক, ইনজেকশন হোক, যেই কোনো মাধ্যমে এখন বাচ্চাটাকে ফেলে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আবর্জনায় পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে দেখলেন না, কুকুরের মুখে উঠলো, সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হলো, বাচ্চাকে আবর্জনায় ফেলে দিচ্ছে, নর্দমাতে ফেলছে। আফসোস, ওগুলো কে? ওগুলো আপনাদেরই বোনের পেট থেকে ওই সব ডেলিভারি, সব বাচ্চা। অথচ জাহিলিয়াত মেয়েদেরকে মর্যাদা দেওয়া হয়নি, আর আজকে মর্যাদা পেয়েছে তো ফুল নাম হয়ে ঘুরছে। সব মার্কেটে নারী আর নারী, যেখানে যাবে নারী আর নারী, ওদেরই বাজার গরম, বলছে সমান অধিকার চাই চাই। তোর সম্মানই ছিল না, কত বাজার কোনো সুযোগই ছিল না। এরপরে তুই কি করছিস? ওই পুরুষের সঙ্গে সম্পর্ক করে, রিলেশন করে পেটে বাচ্চা দিয়ে এখন বাচ্চাটাকে ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পরে এবার কি করছে? চলে আসছে বাড়ি, কিছুই করার যে নাই। কবিতাটা বলেছিলাম না,